মর্নিং প্রিয় বন্ধুরা, সকালবেলা আমি রান্না করছি, ভাবলো তোমাদের সাথে একটু শেয়ার করি। মাছটাকে আগে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, মেখে তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে সব তুলে নেব। বড়া দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা, কটা এলাচ, দুটো তেজপাতা, দিয়ে দেবো কটা গোটা জিরা। তারপর দিয়ে দিয়ে দেবো বেটে রাখা মশলা। এখানে বেটেছি আমি ঝাল, জিরা আর টমেটো, আদা আর রসুন আছে, পেস্টটা দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে লাল লাল করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। হালকা একটু জল দিয়ে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছ কষানোর থেকে এইভাবে তেল ছেড়ে দিলে সামান্য একটু জল দিয়ে গ্রেভিটা তৈরি করব। চিংড়ি মাছের গ্রেভিটা এরকম করে ভালো করে ফুটে উঠলে আমি এই আমুল দুধটা ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। সবাই নারকেলের দুধ দেয়, কিন্তু আমার কাছে নারকেল নেই, এর জন্য আমি আমুল দুধের সুন্দর করে গরম জলে গুলে এভাবে দিয়ে দেবো। গ্রেভিটা সুন্দর করে ফুটে গেছে, আমি সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে এর ভিতরে সামান্য একটু ঘিও ইউজ করতে পারো, টেস্টটা খুব সুন্দর আসবে। সামান্য একটু চিনি দিয়ে দেবে, তাহলে গ্রেভিটার টেস্টটা খুব দারুণ আসবে। টাটা বাই বাই। নতুন একটা লাইভ ভিডিওর সাথে আবারও দেখা হবে সবার সাথে। টাটা বাই বাই। আজকে কি রান্না করলাম সবার সাথে একটু শেয়ার করি। মাছের তেল দিয়ে মাছের ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করেছি, লাল শাকের টক করেছি, আর চিংড়ি মাছের ভাপা করেছি সুন্দর করে, ঝাল ঝাল লাল লাল করে। টাটা বাই বাই।